দেখো এখন আমাদের বলতেছে কি রকম, আমাদের এখানে বলতেছে যে ভার্ব, ভার্বের ব্যাপারটা কি রকম দেখো, যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝা তাকে ভার্ব বলে। এই ব্যাপারটা বলছে, এটা তোমরা জানোই, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। এরপরে যেটা হচ্ছে দেখো, দ্য ফার্মার্স ওয়ার্ক, এই যে রেজা গোস টু স্কুল, এই যে গোসটা হচ্ছে ভার্ব, দ্য ফার্মার্স ওয়ার্ক এই ওয়ার্কটা হচ্ছে ভার্ব, সে সিংস এ সুইট সং, সিংসটা হচ্ছে আমাদের কি ভার্ব। এগুলো সবগুলো আমাদের কি ভার্ব। এখন উপরের 1 নং সেন্টেন্সে দেখো রেজা, এগুলো আমাদের যাচ্ছে না, আমাদের সবকিছু জানা হয়ে গেছে, এগুলো ভার্ব। এরপরে ফাইনাইট ভার্ব, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ব্যাপার স্যাপার এখানে বলে রাখছে যে আসলে ফাইনাইট ভার্ব কোনগুলা, যে ভার্ব কোন সেন্টেন্সের বাক্যকে শেষ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, উক্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী তার রূপ পরিবর্তিত হয়, তাকে কি বলে? ভার্ব বলে, ফাইনাইট ভার্ব বলে। আচ্ছা, এটা বলতেছে। এখন ফাইনাইট ভার্বের আলোচনা আমরা অলরেডি করে ফেলছিলাম, সেটা কিরকম আলোচনা একটু খেয়াল করে দেখো। আমরা তোমাদেরকে বারবার বলছিলাম যে আমরা একটু জিনিস লিখি, দেখো V1 আমরা জানি, V1 V2 V3 V4 V5, এইগুলো আমরা চিনি মোটামুটি। V1 V2 V3 V4 V5 সবকিছু আমরা জানি কিনা বলো? এই যে V1, V1 মানে কি দেখো, গো, গো একটা ভার্ব। গোর V2 ভার্ব কি হবে? ওয়েন্ট হবে। গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তারপর কি দেখো, V3 ফর্ম কি হবে? গন হবে। কি হবে? গন হবে। আর V4টা কি হবে? V4টা হবে গোয়িং, আইএনজি। আর V5টা কি হবে? টু গো, টু গো। এই V4 আর V4 মানে কি? V4 মানে ভার্বের সাথে আইএনজি, আর V5 মানে কি? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এইটা হলো কথা। এখন দেখো আমাদের কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, খুব সহজ কথা। সেটা কিরকম, যে আমরা একটু দেখি যে যেই ভার্বটাকে দেখে আমি টেন্স চিনতে পারবো সেটা ফাইনাইট ভার্ব, যেটাকে দেখে টেন্স চিনতে পারবো না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সোজা কথা, এত আলোচনার কোনো কিছু নয়। যেটাকে দেখে আমাদেরকে টেন্স চেনা যাবে সেটা ফাইনাইট ভার্ব, টেন্স চেনা না গেলে নন ফাইনাইট ভার্ব। এখন গো, এই গোটাকে দেখে আমি বুঝতেছি এই গোটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। গোটা কি? প্রেজেন্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এই গোটা কি? এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? এটা ফাইনাইট ভার্ব। এরপর ওয়েন্ট, ওয়েন্ট কে দেখে আমি বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্স, তাহলে এটা কি ভার্ব? এটাও ফাইনাইট ভার্ব। এরপর গন, এই গনকে দেখে আমি কি বুঝতেছি? গন প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, পাস্ট টেন্সে ইউজ করা হয়, ফিউচার টেন্সে ইউজ করা হয়। তাহলে গনকে দেখে স্পেসিফিক সেটা কোন টেন্স সেটা নির্ধারণ করা যায় না। কারণটা কি? গন প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলোতে ইউজ করা হয়। আর তোমরা জানো ক্রিকেট খেলার সময় যারা দুধ ভাত থাকে তারা দুই পক্ষে ব্যাটিং করে। এখন দুই পক্ষে ব্যাটিং করে, অরিজিনালি সে কোনো পক্ষেরই না, অরিজিনালি সে কোনো পক্ষেরই না, দুই পক্ষে ব্যাটিং করে কিন্তু কোনো পক্ষেরই না। বুঝতে পারছো? তাহলে তাহলে এই গনটা কি প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলোতে ইউজ করা হয় বলে এটা আসলে কোনো টেন্সেরই না। তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এটা কোন কোন টাইপের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। টেন্সে না যাচ্ছে না, তাহলে নন ফাইনাইট ভার্ব। সিমিলারলি গোয়িং, গোয়িং ও সেম। গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায়। তাহলে যেহেতু এসব প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাতে ইউজ করা যাচ্ছে, তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। এরপর টু গো, টু গো সেম ব্যাপার, এটা বোঝার কিছু নাই। এই টু গো কে দেখে আসলে টেন্স চেনা যায় না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম, এগুলো আমরা সবকিছু বুঝতে পারলাম যে আসলে কোনটা আমাদের ফাইনাইট ভার্ব কোনটা আমাদের নন ফাইনাইট ভার্ব। এটা আমাদের ক্লিয়ার। তাহলে এতটুকু জানলে আমাদের অনেক কিছু হয়ে যাবে, এতটুকু জানলেই আমাদের অনেক কিছুই হয়ে যাবে, কারণ এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা আবার স্লাইডে চলে আসি। স্লাইডের ব্যাপারটা কি রকম দেখো তো, যে দা বয় পুটস অন ফায়ার ক্লোথস, দে প্রিপেয়ার দ্য ডকুমেন্ট। আচ্ছা, এখন এই জায়গায় দেখো পুটস, এই যে পুটস, এই পুটস কে দেখে আমি টেন্স চিনতে পারতেছি কি পারতেছি না বলতো? দা বয় পুটস অন ফাইন ক্লোথস, পুটস অন চেনা যাচ্ছে, বুঝতেছি প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স চিনতেছি এটা ফাইনাইট ভার্ব। তারপর কি? দে প্রিপেয়ার্ড দ্য ডকুমেন্ট, এই যে প্রিপেয়ার্ড, এই প্রিপেয়ার্ড কে দেখে আমি টেন্স চিনতে পারতেছি এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ফাইনাইট ভার্ব। তারপর প্রদত্ত বাক্যগুলোতে সাবজেক্ট অনুযায়ী ভার্বের উপগত পরিবর্তন হয়েছে, এগুলা কথাবার্তা শোনার আমার সময় নাই। আমার মেইন কথা কি রকম? আমাদের মেইন কথা যেটা হচ্ছে যে আমি দেখলাম পুটস, দেখতেছি প্রেজেন্ট টেন্স, টেন্স জানা যাচ্ছে এটা ফাইনাইট ভার্ব। প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড কে দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স, তাহলে এটা আমাদের কি ফাইনাইট ভার্ব। বোঝা গেছে নাকি যায় নাই? পুটের তিনটা ফর্মই তো আছে, তাহলে কিভাবে বুঝবো? দেখো এই যে এস যুক্ত হইছে না এস, এই যে এস যুক্ত হইছে না এস, দেখো এস দা এস যুক্ত হলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স দেখে তো এস যুক্ত হইছে। বুঝতে পারছো? এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। বোঝা গেছে নাকি যায় নাই?